ডিজিটাল হিন্দু ছেলে এই সময়ে মোবাইল সার্চ দিয়া নুরানি কায়দা পড়িয়া কোরআন শিখেছে হিন্দু ছেলে ডিজিটাল। কালকে আমি বলছি ডাক্তার তখন মাউল ভাইয়ের তখন আমি কথা বলছি, ওই এত ডিজিটাল হয়েছে। আমার ছেলেবেলে বলছে আমরা এখন ডিজিটাল, আমরা তামান জানি, বিয়ার আগে তো তামান ঔষধের নাম জানি, কিছু ঔষধ আছে বিয়ার পরে জানে, কথা কয় না, কিছু ওষুধ আছে না বিয়ার পরে নাম জানে, আমরা ডিজিটাল তামান জানি। তুই কি ডিজিটাল হলো, তুই তামান জানিস? আর হিন্দু চ্যাংরা এমন ডিজিটাল হলে মোবাইল হতে কোরআন শরীফ মুখস্থ করছে, কি বড় সালাম বলে যাবো। আল্লাহ ইমান দিয়ে মুসলমান মানে আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা কোরআন পড়বে না, কোরআন জানবে না, আত্মশুদ্ধি জীবন ওর লাভ হবে না, পবিত্রতা অর্জন করতে সে জীবনে পারবে না। কোরআন বলতেছে তার পবিত্রতা অর্জন করার জন্য হিকমা, আগে কোরআন থেকে শিক্ষা করতে হবে। কোরআনের আরেক নাম হলো হিকমা, কিতাব তাকে শিক্ষা করতে হবে, তাহলে তার আত্মশুদ্ধি লাভ হবে। আজকে যদি এই মুসল্লিগুলো সবাই কায়দা জানতো, আম্মা জানতো, কোরআন পড়তে খালে এতটুক যদি খালে পড়তে পারতো, তাহলে একটা কোরআনের সঙ্গে সংস্পর্শ হওয়ার কারণে ইসলামের সঙ্গে তার একটা মহব্বত হইতো। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? তাহলে তুলা আর ওয়াজ করার লাগতো না, তাহলে জামাক করো এই কথা কোয়ার লাগতো না, আপনার ছেলেকে শিবিরত পাঠিয়ে দেন এই কথা আর কবার লাগতো না, আর মায়ে পাঠাইলে হয়। কি বুদ্ধি রে মানুষের, দেখেন বুড়া হয়ে গেছে, খামাখা লুঙ্গিটা উপরটা ফর্মুন্দি হাঁটাস আছে না এরকম। মোবাইলটা স্থান করে আমি হাফিজুর রহমান সাহেবের ওয়াজ দেখাইলাম, আপনার প্রিন্সিপাল হাফিজুর রহমান খুব ভালো ওয়াজ করে, বাংলাদেশের একজন বক্তা আছে, ওইটা স্যাক করা আছে, বাইরে করলাম যে ভাই দেখ তো হো বুড়া এহ বুড়া, এই যে বুড়াটা কোরআনের ওয়াজ করেছে কি মধুর কণ্ঠভাব, আর তুই বুড়া আজ পর্যন্ত লুঙ্গি পরিবার পারলু না, তোর আক্কেল হইল না, আর জীবনও হবে না। কারণ এই বুড়া কোরআন শরীফ শিখেছে, আর তুই বিড়ি পুঞ্জিত বিড়ি কি এখনো খাস? বিড়ি পুঞ্জিত বিড়ি পুঞ্জিত আর কি কয় জানেন? আমরা 3টা মানুষের বয়স একদম বেশি এই এলাকায়, আসলে কি বেশি, আমরা বিড়ি খাই কোন এখনো বাঁচি আছে। ওই 3টা লোকের বয়স আমার এলাকার সবচেয়ে বেশি বড়, কোন শাহ হয় হোক, আমরা কইছি নাকি অহবুরা এহবুরা, এই যে কোরআন না শিখার কারণে। কুল হাল ইয়াস্তাল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলতেছেন রাসূল আপনি বলে দিন যারা কোরআন শিখেছে আর যারা শিখে নাই এরা দুই পার্টি এক নাকি? দুই পার্টি এক? শেখ সাদি আর ছাগলের নাতি এক নাকি? কথা কয় না। এলাকায় যত হাসিনা আছে কাহাই ওর নাম নেয় না, আর শেখ হাসিনার নাম খালেদার নাম সবাই নেয় না, কি নেয় না? আপনার বাড়ি এলাকায় খালেদা আছে, কাহাই নাম নেয় না, ওর নাম চিনেই না। আর খালেদা জিয়ার নাম সবাই নেয়, খালেদা কইলে চিনি ফেলে খালেদা, আর একজন আছে আলাদা, মানে বাইরে হয়ে গেছে, আসছিলেন। রাসূল আপনি বলে দিন যারা হিকমত প্রদত্ত হয়েছে, কোরআন যারা শিখেছে এরা, আর যারা শিখে নাই, এই দুই দলে দুই পার্টি এক নাকি? তার মানে এলে এক না, কিন্তু এরা আবার নিহাই করে বেশি, ঝগড়া করে বেশি, আলেমদের দল ধরে বেশি। প্যারে হাজিরিন, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে অসুস্থ অবস্থায় আমি যে কথাগুলো বলতেছি, আমাদের কাছ থেকে সরকার ভাই বিদায় নিয়ে গেছে, আমরা যাব কি যাব না, আমাদের হিসাব দিতে হবে কি হবে না, আমরা আরো 10 বছর বাঁচবো এটার গ্যারান্টি কয়জনের আছে? আমরা না হয় নির্বাচন না হওয়া পর্যন্ত আছে, মেম্বার চেয়ারম্যান এক নির্বাচন হইলে আরেক নির্বাচন পর্যন্ত মারা যায়, মারা যায়। কত রানিং মেম্বার মারা গেল, তার মানে কার কখন মৃত্যু হবে বলা যাবে না। যদি এটা মানেন, আজকে আম্মা বই হাতে নেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করেন, আলিফ বা তাসা পড়েন। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোরআন শিখতে শিখতে মারা যায়, তাহলে তার শহীদি অবস্থায় সে মারা যায়।
আলহামদুলিল্লাহ বলেন। শহীদি রাস্তায় থাকা অবস্থায় যদি মারা যায়, এই লোকটার গোসলের দরকার নাই, এই লোকটা বেশক আল্লাহর জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর জান্নাতে যাইতে চান, আইসে 10 টাকা দিয়া একটা আম্মা বই, কায়দা বই হাতে নিবেন, কিনে নিবেন। আমি দোকানগুলা খোঁজ করব তোমার কয়টা বই বিক্রি হয়েছে, নিতে পারবেন? যুবকদেরকে বলি ভাই, করজোর অনুরোধ করি, কে কখন মারা যাব চলে যাব বলা যাবে না। মোবাইল সার্চ দিবেন, তালিমুল কোরআন দিয়ে সার্চ দিবেন, তালিমুল কোরআন দিয়ে সার্চ দিলে চলে আসবে। আপনি সেখানে নুরানি কায়দায় কোরআন শিখতে পারবেন, মাখরাজ সহকারে, তাসবিহ সহকারে আপনি পড়তে পারবেন ঘরে বসিয়া। আমরা 3 ভাই, আমার মেজো ভাই, আমরা 3 ভাই, আমার বাবার 3টা ছেলে। আমার মেজো ভাই হাই স্কুলে লেখাপড়া করেছে, আমাদের চাইতে এর আমল ভালো। মোবাইলে কোরআন শরীফ শিখছে, তেলাওয়াত খুব সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। ঈদে নামাজ, ঈদের সময় বাংলাদেশে মানাইয়া বাড়িতে ফিরে আসিয়া নামাজ পড়তেছে ইমাম সাহেবের পিছনে। বাড়ি আসিয়া আমাকে হারাইলে কোন ইমাম আইছেন দিন তো তেলাওয়াত। আমরা 2 ভাই আলেম, ভুল ধরিবার পাচ্ছি না পাচ্ছি আল্লাহ জানে। আমরা তো কমন নাম আইসব, একজন আলেম তো আলেমে ভুল ধরা যাবে না, বিপদ হবে। যে তোরা কোন আলেম আইছেন তেলাওয়াতের ভুল? আলহামদুলিল্লাহ বললেন না? তার মানে মোবাইলেতে কোরআন শরীফ শিখছে, বা কোনোদিন মাদ্রাসা বারান্দা যায় নাই, ওর কোনো ওস্তাদ নাই। পারবেন কি পারবেন না? কোরআন শিখবেন কি শিখবেন না? আমরা সরকার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ জন্য তার জীবনের একটি আমলের জন্যই, ভালো আমলকে কেন্দ্র করে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত নসিব করে। আমরা সকলে বলে আমিন। আল্লাহ, আমরা যারা অসুস্থ অবস্থা আছে, আল্লাহ আমাদের সকলকে সুস্থ দান করা। আমরা সকলে বলে আমিন। আমি যখন দেশের বাইরে ছিলাম, একটা দোয়া খুব বেশি বেশি করে পড়তাম। প্রতিদিন এই বান্দা প্রতিদিন প্রোগ্রাম করতাম। আমি মাদ্রাসা চালাতাম সেইখানে বাঙালিদেরকে নিয়ে। হ্যাঁ, আমি মিশরে বসেছিলাম না, ইসলামের কাজে ছিলাম। প্রত্যেকদিন অনুষ্ঠান করে, সভ্যতার অনুষ্ঠান মাসে 3টা হয়তো, প্রত্যেকটা প্রোগ্রামের প্রধান ছিলাম আমি। সবচাইতে বেশি বেশি করে এই দোয়াটা করি যে আল্লাহ, বিদেশের জমিনে আল্লাহ তুমি কাউকে মরণ দিও না। কারণ এইটা আপনারা কোনোদিন চিন্তা করছেন? কথা বলেন, চিন্তা করছেন কি? আমি করছি, আমি এখানে ছিলাম। যারা মাঠে থাকে তারা বুঝতে পারে বলের অবস্থা কি, ঠিক কিনা? বিদেশের জমিনে যখন মরণ হয়, এর চাইতে আর কষ্ট হয় না। এই লাশটাকে নিয়ে আসাতে কত কষ্ট। অনেক লাশ এখানে পড়ে থাকে, অনেক কোম্পানি মূল্যায়ন করে না। বাংলাদেশি ওইখানেই কবর হয়। আরে পাঠাইছে তো টাকা পয়সার জন্য, ইনকাম করবে। এই ছেলেটা আপনার বিদেশে মারা গেছে, তার বাবা মা লাশটাও যদি দেখা না পায়, অন্তরের মধ্যে একটা কষ্ট কিনা? আমি দেশে আসার পরে এখন বেশি বেশি করে দোয়া করি যে আল্লাহ, ওই বান্দাকে তুমি তাড়াতাড়ি নিও না, যেই বান্দা বিয়ে করার পরে 2-1টা বাচ্চা হয়েছে, মারা গেছে। আপনারা কি মনে করেন? আমি এটা খুবই দোয়া করি, তাহাজ্জুদের ওয়াক্ত দোয়া করি যে আল্লাহ, তাকে তুমি দীর্ঘজীবী করিও। কারণ তার 2-1টা বাচ্চা আছে, এই পুরুষটা যদি মারা যায়, এখন বাচ্চা 2টার কেলেঙ্কার কম হবে? আল্লাহ তো বড় করবে, আল্লাহ তো রেজেকের মালিক, ঠিক আছে, কিন্তু কষ্ট কত হবে বাবা বলে। বাবা বাচ্চাটাকে প্রত্যেকদিন সকাল বিকাল 10টা-20টা করে টাকা দেয়, খাদ্য নিয়ে যায়, কত আদর করে, তো কত কষ্ট করে বাচ্চাটাকে লালিত পালিত করে। বাবা মারা গেল, বাবা মারা গেল, কে তাকে একটা বিস্কুট আনি দিবে? কয়দিন দিবে? কয়দিন দিবে? এই বাচ্চাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ঠিক মতো লেখাপড়া করবো, বেরোনোর উপরে টাকা চলে আসবে, বাবা থাকাতে নেই। যদি বাচ্চাটা একটু বড় হয়, লেখাপড়া করে শিখে উপযুক্ত হয়, তারপরে বাবা মারা গেলে কোনো আপত্তি হয়? কিন্তু সবটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছে কিনা? তা আমরা বান্দা হয়ে তো আল্লাহর কাছে চাইতে পারি কিনা যে আল্লাহ, যুবক অবস্থায় আল্লাহ তুমি বলে মৃত্যু দিও না, মালাকুল মত পাঠাইও না। আল্লাহ, আল্লাহ হায়াত পরিপূর্ণ করিয়া তুমি আমাদেরকে আল্লাহ তুমি নিও। আমরা সকলে বলে আমিন। আল্লাহ, ঈমান না আসা পর্যন্ত কালেমার মাধ্যম ছাড়া আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ নিও না। আমরা সকলে বলে আমিন। মালাকুল মত আসার আগে আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার বানিয়ে, তাকওয়াবান বানিয়ে, আমরা সকলে বলে আমিন। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহ মাফ করে দিয়া আল্লাহ, নিষ্পাপ শিশু না করা পর্যন্ত তুমি আমাদের নিকটে
মালাকুল মত পাঠাইও না, আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।